নমস্কার প্রিয় দর্শক, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আবারও একটি নতুন ধরনের একটি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা রেসিপিটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রান্নাটা শুরু করার আগে আমরা উপকরণগুলো কি কি লাগছে সেগুলো দেখে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর লাগছে আদা রসুনের পেস্ট 3 চামচ, সেটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর লাগছে 1 চামচ জিরে বাটা, 1 চামচ কাঁচা লঙ্কার বাটা, 2টো বড় সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজের কুচি। আর লাগছে কসুরি মেথির পরিমাণটা আমি যখন রান্নার সময় দেব তখন দেখিয়ে দেব। তো আমরা প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজের কুচি, 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরষের তেল, কাঁচা লঙ্কার বাটাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আদা রসুনের পেস্টটা হাফটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। তো এগুলো সব দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে, এবারে এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে এলাচ ও 2টো লবঙ্গ ও মিঠা কাঠ একটু থেতো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, পেঁয়াজের কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এরপরে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছিলাম। টমেটো কুচিটাও আপনারা দেখছেন নরম হয়ে গেছে। তো এগুলো আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট,
এরপরে জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবং চিকেনের যে জলটা এটা আমরা ফেলবো না, এটা পরে আমরা রান্নার সঙ্গে অ্যাড করে দেব জলটা। এবার চিকেনটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। এরপর এতে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আপনারা দেখছেন কতটা পরিমাণ দিলাম, বেশি দেওয়া যাবে না। তো আমি এখানে 25 গ্রাম পরিমাণ মতো কাসুরি মেথিটা দিয়েছি। তো সেটা দিয়েও ভালোভাবে চিকেনটা নাড়িয়ে নিতে হবে। এবারে গ্যাসটা কমিয়ে 10 মিনিটের জন্য একটু ঢাকা দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে আবার একটু চিকেনটাকে নেড়ে নিতে হবে। চিকেনটা নাড়িয়ে নিয়ে আবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে। দু মিনিট হয়ে গেছে। চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার আমরা গ্যাসটা ফুল করে বারে বারে এটা নাড়তে থাকবো। জলটা শুকিয়ে নিতে হবে। জল শুকানো অবধি এটা বারবার নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে ওই চিকেনের যে জলটা বেরিয়েছিল ওটা এর মধ্যে দিয়ে দিলাম। আর চিকেনটা একটু বারে বারে না নাড়লে নিচে বসে যাবে, তো তার জন্য একটু বারে বারে নাড়তে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। আর আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
চিনিটা আপনারা এখানে নাও দিতে পারেন, আমি দিলাম একটু টেস্টটা একটু ঠিক রাখার জন্য। আপনারা দেখছেন চিকেনের জলটা পুরো শুকিয়ে গেছে এবং এটা খুব ভালোভাবে কষাও হয়ে গেছে। এরপর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, তো আমি এর মধ্যে 2 গ্লাস গরম জল অ্যাড করেছি। আর গরম জলটা দেওয়ার পর এটা 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এটা পুরোপুরি রেডি হয়ে গেছে কাসুরি দম চিকেন। গ্যাসও অফ করে দিয়েছি, এবারে এটা নামিয়ে নেব। তো আপনারাও এভাবে বানাবেন, তো এটা খুবই ভালো খেতে, খুবই টেস্টি। এটা ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস সাথে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপি ভালো লাগলে তো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন।